এই যে একটা কথা শুনতে শুনতে কান একেবারে জ্বালাপালা হয়ে গেছে, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ, গাড়িতে আইতে যাইতে খাইতে শুইতে সব জায়গায় আমরা শুনি হাই রে নামাজ বেহেশতের চাবি, কিন্তু সূরা মাউনে যে আল্লাহ কি কইল এইটা ওনারা বলে না। আচ্ছা, এটা আপনারা কোন না কে? হ্যাঁ, মাউনে যে কি বলল নামাজ বেহেশতের চাবি, আমরা সব জায়গায় শুনি, আইতে যাইতে খাইতে শুইতে সামনে পিছনে আগে পরে, মুফতি হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির, হ্যাঁ, আলেম ফাজেল, হাই হাই এত বড় বড় করে কয় নামাজ বেহেশতের চাবি। আমি জানতে চাবো আপনার কাছে, নামাজ যদি বেহেশতের চাবি হয়, সূরা মাউনে আল্লাহ কি ঘোষণা দিয়েছে? নামাজ হলো বেহেশতের চাবি। কই এই কথা শুনতে শুনতে দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। যে জায়গায় যে অস্থির লাগে ওই জায়গায় চোখ বুজে থাকবে। কিন্তু মুখটা বন্ধ রাখুন লাগবো, চোখের সাথে মুখও বন্ধ রাখুন লাগবো। ও মানুষ, ও মানুষ রে, দরবারের পক্ষ থেকে আমাদের পালাগানে আজকে যে ভাবধারা, আমরা সকলেই ছিলাম একটা নামাজের বিরতি, আজানের বিরতি, নামাজের শেষে আমরা পুনরায় আমাদের পালাগানে আবার চলে আসলাম। কর্তৃপক্ষ আয়োজিত আজকের পালাগানের বিষয় শরীয়ত এবং মারিফত। শরীয়ত ও মারফত, তবে ব্যবধানটা এই জায়গায় হয়ে গেছে, নাম আমার শরীয়ত কিন্তু পালা দিছে মারফত। আর আবুল সরকার বাবাজিকে গাইতে হবে আজকের পালা শরীয়তের পালা। শরীয়ত এবং মারিফতের পালার সূত্র অনুযায়ী আমরা যতটুকু সময় আপনাদের মাঝে থাকব, বিশেষ করে একটি কথা না বললেই নয়, আমরা যেন বিশেষ করে বাজে কথাটা না, যেটা লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কথা, অসার কথা, অলিল গল্প, বাজে কথা, যেই কথা শুনে মানুষ ভ্রান্ত পথে চলে, আমি যেন সেই কথাগুলো যেন না বলি। আর যিনি একটু বেশি কথা বলে তার ভুল ত্রুটি হতে পারে। ভুল হয় তারই, যে বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না। তা আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি আছে, আপনারা শুনবেন, আপনারা তো বলবেন না, আপনাদের কোনো ত্রুটি নাই। এই জন্য কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে। জ্ঞানীগুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ ভক্ত আশেকান জ্ঞানীগুণী যারা আছেন, আমাদের উভয়ের দিকে একটু সুদৃষ্টি অর্পণ করবেন। আর ত্রুটি বিচ্ছুতি হলে আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিন। মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আমার এই রহমানিয়া দয়ালের দরবারে আজকের পালা অনুযায়ী আমরা গান করার চেষ্টা করব। আমার অত্যন্ত প্রিয়জন আমার কাকা সানোয়ার পীর সাহেব, আমি তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন। আমাদের কাজল সরকার, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি, তার অনুগত একজন ছাত্র, আমার ভাই কাজল সরকারের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম। আমি
আজকে অনেক দিনের কিছু পুরান কথা আজকে জ্বালাই করে নিয়ে যাবে। কারণ হইল এরকম গাদিয়ান মহাজন তো পাওয়া যায় না, যদিও পাওয়া যায় পালা পাওয়া যায় না। যেহেতু আজকে ভাগ্য চক্রে পালা যখন পইরে গেছে, এই পুরান কথা আজকে জ্বালাই করে নিয়ে যাব। যদি আপনারা কি কন্তা, হ্যাঁ স্যার ঠিক আছে, আপনারা একটু সম্মতি দিয়েন আমাদেরকে। হ্যাঁ, এই শরীয়ত প্রজ্বলিত অগ্নি শরিয়া শারকুন আরাফা, এটাকে দুইটা হু বলা হয়। একটা হলো মান আরাফা নাফসাহু, আর একটা হলো ফাকাদ আরাফা রাব্বাহু। একটা শব্দের দুইটি ওয়ার্ড বহির প্রকাশ পায়, এটাকে তাকাসিনা বলা হয়। তাকাসিনা মানে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মারাফাত মারফত, মায়ের পথ, মারিফত, অর্থাৎ নিজেকে নিজে চেনা বা আত্মদর্শন, এটা নিজেকে নিজে চিনতে হয়, আত্মদর্শনের মধ্যে বাস্তবায়ন করতে হয়। আরাফা কিংবা আরাফ থেকে আসছে মারেফত। মারেফত হলো তিন প্রকার: মারেফতে জাত, মারিফতে সিফাত, মারিফতে আখওয়াল, মারিফতে ওয়াহদানিয়াত, মারিফতে হুজ্জাত, মারিফতে তাওহীদ। দুইটা রাবির মত। একটা জাত অস্তিত্ব দর্শন, সিফাত গুণ দর্শন, মারিফতে আখওয়াল এটাকে ক্রিয়া দর্শন বলে সম্পাদন করা হয়েছে। বিষক্রিয়ায় মানুষ মারা যায়, যে কোনোদিন বিষ খায় নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষ খাইলে যে তার জ্বালাটা কি করেন আপনারা? এ কথা তো শোনার দরকার, আমাদের দরকার। নামাজ পড়ব, রোজা করব, আমি নামাজের বিরোধিতা করতেছি না, আমি বেহেশতের বিরোধিতা করতেছি না। বেহেশত আল্লাহ বানাইছে, ওটা কাউরে দিলে দিয়েও পারে, নাও দিয়ে হারে, ওটা আমার আশা নাই, ওটা আমার আশা নাই। যেহেতু আমি ফকির, আমি ফকির, কারণ মাওলা আলী বলছে তুমি কখনোই বেহেশতের আশা করিও না। এটা মাওলা আলীর বাক্য। এটা কিতাবটার নাম হলো নাহাজুল বালাগা। তিনি তার পবিত্র বাণীতে বলছে মাওলা আলী যে তুমি বেহেশতের আশা করিও না, এমন কাজ করো যেন বেহেশত তোমাকে চায়। তাহলে আমি বেহেশতের আশাও করি না, আমি দুজকের ভয়ও করি না। মা রাবিয়া বসরি বলছেন, আল্লাহ ও বিশ্বজগতের প্রতিপালক, আমি যদি বেহেশতের আশায় ইবাদত কইরা থাকি তাহলে তুমি আমাকে এমনভাবে আঘাত দিও মালিক, আর যদি দুজকের ভয়ে তোমার ইবাদত করে থাকি আমাকে দুজকের দগ্ধ আগুনে জ্বালিয়ে দিও, পুড়িয়ে দিও, কিন্তু আমি যেন তোমাকে কখনো না ভুলি। আমি বেহেশত এবং দুজকের যে মালিক তাকে খুঁজি, তাকে পাওয়ার সান্নিধ্য করি, তার জাতের সাথে মিশার জন্য একাকার হই। আমি বেহেশত দুজকের মালিকের সাথে স্থাপন করতে চাই। আমার জানার দরকার এই বিচার গানগুলো আপনারা শুনবেন, মন দিয়ে শুনবেন। মানিকগঞ্জের মানুষ আপনারা, শ্রদ্ধা জানাই, ক্ষমা চেয়ে নিলাম। আপনারা জানেনও বেশি, মানেনও বেশি, আপনাকে কোনো তুলনা নাই। আচ্ছা, নামাজ পড়ি দিন রাত মিলে কয়বার? 5 বার।
প্রথম কোনটা? ফজর, জোহর, আসর, মাগরিব, তারপরে হলো এশা, এরপরে আরো আছে 3 রাকাত। ওটার নাম কি? বেতের নামাজ। এটাকে আরবিতে কি বলা হয়, ফার্সিতে কি বলা হয়, বাংলায় কি বলা হয়? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা তো আরবি না। হিনাতুজ বিহিনা ফজর, হিনাতুজ ফেরোনা জোহর, আসর আসিয়ান, মাগরিব হাইউন, সালাতুল মিমবাত, এশা, ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াব, এশা এশিয়াত। বাংলা হলো উদিত, উদিত মানে ফজর, মধ্যাহ্ন মানে জোহর, ঢলঢল মানে আসর, পুনরায় মানে আরে অস্ত মানে মাগরিব, পুনরায় মানে হলো এশা। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কোরআনে, তার পবিত্র জবানে, আল্লাহর কালাম পবিত্র কোরআনে বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ যেখানে অর্থাৎ সালাত যেখানে, নামাজও যাকাতও। 82 বারই লেখছে সালাতের কথা, আকিমুস সালাত সঙ্গে ওয়াতুজ যাকাত, অর্থাৎ যেখানে সালাত সেখানেই যাকাত। যাকাত আর সালাত একে অপরের পরিপূরক। সালাতও যে কয়বার, যাকাতও সেই কয়বার। সালাতও 82 বার, যাকাতও 82 বার। বাজান আমার এই একটা খটকা বাইজে গেছে গা। খটকাটা হলো কি, দিন রাত মিলা নামাজ পড়লাম 5 বার, আর যাকাত দেই মাত্র বছরে একবার। কিন্তু আমি জানতে চাই, আল্লাহ কইছে যেখানে তোর সালাত সেখানেই তোর যাকাত। আমার জানা দরকার এই যাকাতটা যে বকেয়া পড়ছে, বাকি পড়ে বছরে একবার দেন, ওটা হলো মালের যাকাত, আর এটা হলো সালাতের যাকাত। আমি জানতে চাই এই যাকাত আর ওই যাকাতের মধ্যে পার্থক্যটা কি? এই বাকি যাকাত আদায় হয় কি করলে? এই সালাতের যাকাত দেওয়ার পদ্ধতিটা কি? এই হলো বালা। এই 2টা কথায় আগে রইল, তারপরে দেহি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। মালিক ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহর রসুল পাক সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, মায়ার নবী, নূর নবীজি সম্মান রাখি, তার প্রতি শ্রদ্ধা জানাই। আগে আমার পালার থেকে একটি গান আমার গাইতে হবে। 2টা প্রশ্ন আমার করা শেষ, এখন আর বেশি কথা আমি বলবো না। হ্যাঁ, তারপরে আল্লাহ ভরসা। ওরে মানুষ জ্ঞানে রাখি, খুললে পাবি মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি, গানের অপর নাম কি? গানের অপর নাম জ্ঞান। জ্ঞানে হলো ধ্যান, ধ্যানে হলো দিদার। কার দিদার? মাওলার দিদার। জ্ঞানে রাখি, খুললে পাবি মারফতের খেলা। এটা আমি বলি না, যে গানটা লিখছে সে বলতেছে। জ্ঞানে রাখি, খুললে পাবি মারফতের খেলা রে মারফতের খেলা রে মন। মারফতে যা খোলা মেলা সমাজে তালা রে মন। মারফতে যা খোলা মেলা সমাজে তালা।
মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা তার ফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন মারফতে যা খোলা মেলা সমাজের তালা হইলে দাখিল খুলতে পারবি মারফতের খিল তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যেই রাসূল আল্লাহ রাসূল আল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন মারফতে যা খোলা মেলা সমাজের তালা আমাদের মানিকগঞ্জ এই সাটুরিয়ার পাশেই জায়গাটার নাম হলো আমতা। এই আমতা গ্রামে একজন সাধকের জন্ম হয়েছে, তার নাম হলো ভবা পাগলা। এই ভবা পাগলা তার অমর বাণীর মধ্যে লিখেছেন, যার পাও দুইটা আগলা ও হলো পাগলা। যার পাও দুইটা আগলা সে হলো পাগলা। আর যিনি আল্লাহর রাহে কথা বলে অনর্গল, তিনি হলো আল্লাহর খাঁটি পাগলা। তাই বলছে, যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া তুই পাগল হবি। আল্লাহর জাতের সাথে মিশে যাবি। আমি উপদেশ কথা কইতেছি বাজান, মনে দুঃখ নিয়েন না, বেজার হইন নাকি। নিজকে নিজে ফানা হবি, ওই জাতের সাথে মিশে যাবি, একাকার হয়ে যাবি। এটা হলো পাগল। তাই এটা আমি বলি নাই যে নিজকে নিজে একাকার হয়ে যাবি। এই যে যাবি কথাটা, এটা আমি আপনাকে বলতেছি না, আপনি বেজার হইন না বাবা। যেহেতু কবিতার গান লিখেছেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত আর শরিয়াতে আকওয়ালিহি। শরীয়ত হলো মুখের পবিত্র জবান, আর তরিকতে আফওয়ালিহি, তরিকত হলো কর্ম। ওয়াল হাকিকত ইরফানিহি, হাকিকত হলো উদ্দেশ্য। ওয়াল মারফত ইসরারিহি, মারফত হলো নিগুর রহস্য। আমি কি দেখেছি খোদা? খোদার চোখেই দেখছে খোদা। খোদাকে দেখতে হলে তার খোদার চোখ বানাইতে হয়। হাদিস শরীফে আছে না,
মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তখন তার হাতটা তার থাকে না, ওটা যেন আল্লাহর হাতে। পা হয়ে যায়, কর্ণ হয়ে যায়, নাসিকা হয়ে যায়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবই আল্লাহ পরিষদের সদস্য হয়ে যায়। যার মুখ হয় আল্লাহর মুখ, যে মুখ দিয়ে সে বলে। যার পা হয় আল্লাহর পা, যে পা দিয়ে সে চলে। তার হাত হয় আল্লাহর হাত, যে হাত দিয়ে সে ধরে। তার মুখ হয় আল্লাহর মুখ, এই মুখ দিয়ে সে বলে। ওটা অন্য কেউ বলে না, ওটা যদিও মানুষ বলে, ও মানুষ বলে না, ওর মধ্যে যেন স্বয়ং আল্লাহই বলে। তাই আল্লাহওয়ালা হইতে হয়, আল্লাহর ওলি হইতে হয়। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা পাগল হয়ে গেছে, পাকপাঞ্জাতনের কাণ্ডারি হয়ে গেছে, পাকপাঞ্জাতন সাবুত করছে, পাকপাঞ্জাতন চিনছে, পাকপাঞ্জাতন ছাড়া কখনো কেউ আল্লাহকে পাবে না। পাকপাঞ্জাতন দেহের মধ্যে আছে, এই পাকপাঞ্জাতনকে যিনি বাস্তবায়ন করছে আমলে, সেজন্য ফকির হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর মাশায়েখ হয়ে গেছে, সিদ্দিকিন হয়ে গেছে, মজ্জুম হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। ও যেন আল্লাহর জাতের সাথে একাকার হয়ে। বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান গাওয়ার চেষ্টা করব। ত্রুটি বিচ্যুতি হলে এত বড় সাধকের গান আমার গাওয়া সম্ভব না, অনেক ত্রুটি আছে, ভুল আছে। যারা আমাদের জন্য অমর বাণী রেখে গেছেন, তার সেই একটি গান আমি গাওয়ার চেষ্টা করব। ওই নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যায়। রহমান চাঁদের নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলাই। নাম নিলে হয় দেহ শুদ্ধ। মালিকের কাছে তার বান্দার নাম, রসুল পাকের কাছে তার উম্মতের কাছে তার নবীর নাম, বান্দার কাছে আল্লাহর নাম, একজন ভক্তের কাছে তার গুরু নাম। নামের বলে অথই জলে, পাথরও বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলা। কার কথা হইতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত, নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের
বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম সারা নাই কার্য সিদ্ধি, নাম সারা নাই কার্য সিদ্ধি। চাই যদি কেউ আসত যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হাজিরানে মজলিস সকলের কাছে ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। আল্লাহর মহান ওলি পাগলকুলের শিরোমণি দয়াল বাবা রহমান চন্দ্রের দরবারে আমরা আসছি, দূর থেকে আসছি, চরণ ধুলি নেওয়ার জন্য আসছি। আমরা একেবারেই গুণাগার, আমি একেবারেই নাদান। তাই দয়ালের দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ওলির দরবার হতে। তাই আমাদের সবিনয়ে মিনতি, শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের গান কমিটির কিছু লোকজন আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন আল্লাহর ওলির দরবারে দান করবেন। হ্যাঁ, আপনারা যাবেন। আমার প্রিয় নবীজি বলছে, নূর নবীজি, যার হাত লম্বা বেশি সে জান্নাতে আগে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, তাহলে দেখি আমার হাতটা লম্বা কিনা। আমার প্রিয় নবী বলছিল, ওই হাত না, যার দানের হাত লম্বা বেশি, যার দানের হাত। দান এমন একটি জিনিস, কেউ যদি দান করে সেই দানের ফজিলতে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। তাই আমি এই উরস কমিটি, মাজার আমার দরবার কমিটি, গান কমিটি যারা আছেন, মা বোনেরা যারা আছেন, মায়েদের কাছেও যাবেন, আমার ভাই বাবাজিরা যারা আছেন প্রত্যেকের কাছে যাবেন। আপনারা কেউ খালি হাতে দিবেন না, দয়ালের দরবারে একটু শরীক হয়ে যাবে। সঙ্গে তো কিছুই যাবে না বাবা, সঙ্গে কিছুই যাবার নয়। এই অলির দরবারে যেন আমি শরীক হইতে পারি, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। নামের বলে অথয় জলে পাথরও বাসিয়ে যায়। আপনারা প্রত্যেকটা আশেকান ভাই বেরাদার যারা আছে তাদের প্রত্যেকের কাছে যাবেন। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা আল্লাহর রহমতে, আমার রসুল পাকের সোহাবতে, পাক পাঞ্জাতনের কারণে অলিয়া উলিয়া পীর মুর্শিদ পাগল দরবেশ মজ্জুম হালিয়াতে যারা আছেন এদের দরবারে কখন কেউ খালি হাতে দিবেন না। যে যা পারেন দয়ালের দরবারে সাদরে গৃহীত হবে। আপনার দানের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে।
হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ সত্য। নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব বেদি। নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব বেদি। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি, খুললে ছবি দেখা যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ সত্য। বাবা বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, চাই যদি কেউ ব্যস্ত নাই। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ সত্য। নামের বলে অথয় চলে, নামের বলে অথয়। আজকের যে পালা শরীয়ত এবং মারফত, শরীয়ত গাইব মারফত, মারফত গাইব শরীয়ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর্তা ইচ্ছা কীর্তন পাকা দানে বই নাকি। কর্তারা যেরকম করায় আমরা সেরকমই করার চেষ্টা করি। সবচেয়ে প্রথম যে কথাটা শুনলাম অনেক দিনের পুরানো কথা, আমি আজকে জ্বালাই করুম। আমি রড মিস্ত্রি তো, আমি তো রড মিস্ত্রি জেনে পুরান বাঙ্গাসিরা সব রডগুলো জ্বালাই করে দিব, আমি দায়িত্ব লইছি নাকি। নামাজ হলো ভেস্তার চাবি। কই এই কথা শুনতে শুনতে দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। যে জায়গায় যে অস্থির লাগে ওই জায়গায় চোখ বুঝে থাকবে। কিন্তু মুখটা বন্ধ রাখুন লাগবো, চোখের সাথে মুখও বন্ধ রাখুন লাগবো। ও মানুষ, ও মানুষ রে, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবার শুনবা, একটাই তো মুখ, তাই একটু চুপ করে থাকবা। তোমার অনেক ঝামেলা সাইরে যাবে, মাত্র একটু চুপ করে থাকবা। তো কাজেই নামাজ বেস্তের চাবিটা দেখতে দেখতে তোমার চোখ নষ্ট হয়ে যায়, আর শুনতে শুনতে কান জ্বালাভালা হয়ে যায়। এটা তুমি মুখটা কও, তোমার মুখটা একটু বন্ধ রাখো।
শরীয়তের নাম তোমার শরীয়ত, তুমি তো আসলে শরীয়ত না। শরীয়তের মানুষের সামনে পেছলে আর এই কথা কইলে এ তোমার মুখের কারণে কাম সারা হয়ে যাব। একবার হয়েছিল ও মনে রাখো, নাহলে আবারও কিন্তু সামনে আসতেছে। আমি আর কিছু কম না। সাধক হালিম চিশতি বলছে তার গানের মধ্যে যে বাতাসে পাতা লড়ে থুতার দোষে গুতা খায়। কে কোন জাতের যাইরেছে না পরিচয় কথাবার্তায়। বাতাসে পাতা লড়ে থুতার দোষে গুতা খায়। কোনো কথা কওয়ার দরকার না, যেখানে ওখানেও কিছু লোক কথা কইয়ে এরা অযথে একটা ফান্দে পড়বে। ওই আমাকে মিরপুরে হাজি ইউনুস আসিল, এখন নাই। তার সাথে তার যে মাস্তান বাহিনীর সর্দার ছিল সাত্তার। এক সময় অন্য মাস্তান, এই সময় এক মাস্তানের দলের আর এক মাস্তানের দলেরা পাইলে ফিটাইতো। এই অবস্থায় দুনিয়া চলছিল তখন। এখনই গেলে নাই, এখনই গেলে খুব খুব কম নাই একেবারে, এটা আমি বলবো না। তবে শেখ হাসিনার দূরদর্শিতার এদেশ এখন সন্ত্রাস মুক্ত, নাকি বাবা? এদেশ অনেক সন্ত্রাস মুক্ত। তারপরেও আছে, এগুলোও আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সাত্তারে পাইছে কোঅপারেটিভ মার্কেটের পাশে, বিরোধী দলেরা একেবারে ইচ্ছা মতো এমন মারছে, ওরে কুবাইতে 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 একেবারে শেষ করে ফেলেছে, একবারে শেষ। ওই সময় আমাকে বাদল, তো বাদল আবার ছোট একটা ওই পাতি রংবাজ আছে না, এই পাতি রংবাজগুলোর সাথে ঘুরে। আপনারা গতকাল যারা গান শুনতে ছিলেন বাদলটা দেখছেন, ওই যে আলের লগে জুড়ি বাজাইতেন মন করে, মানে মন করে জুড়ি বাজায়। এখন আর ওর হাতে কিছু নাই তো, প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, সাথে সাথে থাকে। তেহারাও এককালে রংবাজ ছিল, পাতি রংবাজ। ওই বাদল আইসা কয় প্রথম কোপটা তো আমি মারছি। ও কিন্তু আসিলই না ওই জায়গায়, ওই জায়গায় আসিল না, কিন্তু নাম চেতাইব। নাম চেতে যে একজনের কাছে কইছে যে প্রথম কোপটা তো আমি মারছি। ভাগ্য চক্রে পুলিশ এই সংবাদ পাই ওরে অ্যারেস্ট করে লিয়ে গেছে। কান্দে কই আমি তো কিছুই জানি না। কয় শালা প্রথম কোপ তো তুই মারছাস। অবশেষ যা হবার তো হইলই। নামাজ বেচতের চাবি, আপনি বেচতে যাইতে চান না চান এটা আপনার ব্যাপার। এটা শুনলে আপনার কান ঝালা ভালো হয়ে জায়গা। এটা আবার মুখ দিয়ে কোন লাগবো, আমার সামনে কইছেন অরিজিনাল শরীয়তের লোকের সামনে কইলে একবারে কিন্তু চাপার দাঁত ফালা দিব সব। অতীত দিনের কথা মনে রেখেন, সামনে পথ চলেন। আমি আর কিছু কব না। নামাজ বেহেশতের চাবি, এটা হলো হাদিস, এটা সহি হাদিসের কথা। নামাজ হলো বেহেশতের চাবি, তাই এটা প্রচার করে মানুষে। কেন প্রচার করে মোল্লা মৌলবীরা যে নামাজ বেহেশতের চাবি? অন্তত এইটা শুইনাও যেন মানুষ নামাজে আসে। সূরা মাউনের কথা কেন কয় না? আপনারা এই জায়গাটায় পরে আসি, আমি দুটি কথা বলবো। সারকুন বা সারিয়া শব্দের ধাতু দ্বারা শরীয়ত শব্দের উৎপত্তি, যেই শব্দের অর্থ হলো আইন। আইন মানে সংবিধান। একটা আল্লাহর সংবিধান, আল্লাহর বিধান হাদিস কোরআনের মাধ্যমে আমাদের মানতে হবে। আর একটার নাম হলো রাষ্ট্রীয় বিধান। আমি যে রাষ্ট্রে বসবাস করি, আমি এই রাষ্ট্রের প্রজা, অতএব এই রাষ্ট্রের রাজার যে আইন, সেই আইনও আমাকে মানতে হবে। এটার নাম শরীয়ত। যারা মানে তারা ভালো প্রজা, আর যারা তার বিরোধিতা করে তারা রাষ্ট্রদ্রোহ মামলা খায়, নাকি? তেমনি আল্লাহর আইন কোরআন, আমার রসুল যা বলেছে তার নাম হাদিস। এই কোরআন হাদিসের বাণী, আদেশ নিষেধ যারা মানে তারা হল আল্লাহর বান্দা। আর যারা নাকি হাদিস কোরআনের বাণীগুলো মানে না, তারা কিন্তু এরকম আল্লাহর আইনের রাষ্ট্রদ্রোহে মামলায় পড়বে।
আল্লাহর একজন অলি, শেখ ফরিদ আউলিয়া। ছোট্ট বাচ্চা 7 বছর, মায় নামাজ পড়ে। তো শেখ ফরিদ জিজ্ঞেস করে, মা এ তুমি যে দৈনিক নামাজ পড়ো, নামাজ পড়লে কি হয়? কয় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। কি বাবা? এই কর্নারের লাইটটা চোখে লাগে, একটা লাইট কি অফ করে দেওয়া যায়? না না, অফ করলে কাজ হবে না, এটা উপরে বান্ধ দিব। লাইটটা উপরে উঠাই দিলে আর চোখে লাগবে না। ওটা আপনারা আস্তে আস্তে করেন, আমরা গান করতে থাকি। উপরে উঠাই দিবেন, বন্ধ করবেন না। কয় নামাজ পড়লে কি হয়? কয় আল্লাহ খুশি হয়। তো শেখ ফরিদ কয়, মা আল্লাহ খুশি হয়ে কি দেয়? শেখ ফরিদের মা কয়, বাবা রে, আল্লাহ খুশি হইয়া চিনি দেয়। চিনি মিষ্টি, পোলাপান মিষ্টান্ন পাইলেই বেশি খুশি হয়। কয় চিনি, তাহলে আমি নামাজ পড়ুম মা, আমি তোমার সাথে সাথে নামাজ পড়ুম, আল্লাহ চিনি দিব, আমি মজা করে খাম। শেখ ফরিদের মা কথা বলে হঠাৎ চিন্তায় পড়লো, আমার ছেলে আমার সাথে নামাজ পড়বে, আর আমি নামাজ শেষে যদি চিনি দিতে না পারি, মিষ্টি দিতে না পারি, তাহলে তো বাচ্চাটার মনে কষ্ট পাবে। তো অল্প কটা চিনি নিজেই ঘরের থেকে কাগজে পুটলা বাঁধতে পেঁচাইয়া না যায় নামাজের নিচে রাইখা দিছে। রাইখা দেওয়ার পরে নামাজ শেষ, মুনাজাত ধরছে, মুনাজাত করছে, নামাজ তো শেষ হয়ে গেল। এবার শেখ ফরিদ কয়, মা আল্লাহ চিনি দেয় নাই? কয় চিনি দিছে তো। কয় কোথায়? যায় নামাজের নিচে, হাত দাও পাইবা। যায় নামাজটা উঠাইছে, উঠে দেয় যে চিনি। মজা করে কয়, হায় আল্লাহ, তুমি কত দয়াল যে নামাজ পড়ছি আর তুমি সাথে সাথে চিনি পাঠাই দিছ। খায় আর মজা। আবার নামাজের সময়, মা মা আমি কিন্তু নামাজ পড়ুন তোমার সাথে, আবারও নামাজ পড়ুন, আবারও চিনি কম। মায় আবারও দেয়। এরকম কয়েকদিন পরে হঠাৎ করে মা গেছে বাড়ির বাইরে অন্য কোনো কাজে, নামাজের সময় তো হয়ে গেছে। শেখ ফরিদ কয়, মা তো ঘরে নাই। মা ঘরে না থাকলে কি আমি নামাজ পড়ুন? নামাজ পড়বো, সূরা কেরাত তো শিখে নাই, নামাজ পড়বো কেমনে? তো শেখ ফরিদ কয়, মা যেমনি করে আল্লাহ আকবার কয়, আমি আল্লাহ আকবার কম, আমি এমনি হাত বান্ধুম, আবার আল্লাহ সেজদা যায়, আমিও সেজদা দিমু। মা যেমনি যেমনি নামাজ পড়তো, আমি অমনি অমনি পড়ুম। তো একে একাই নামাজের মুসাল্লা বিছাইয়া তারপরে যখন নামাজ আরম্ভ করছে, ও মায় যেরকম উঠছে বসছে, মোনাজাত করছে, হাত তুইলে, আল্লাহ তুমি আমারে চিনি দাও। নামাজ শেষ, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, আমার শেখ ফরিদ মাসুম বাচ্চা, ও কিছু বুঝে না, নামাজে যে চিনি পাওয়া যায় এটা ওর মায় মিথ্যে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু আজকে যদি চিনি না পায় তাহলে শেখ ফরিদ মনে করবে ওর মা ওর সাথে প্রতারণা করছে। তুই ব্যস্ত থেকে এক পুটলা চিনি নিয়ে যা, আমার এই মাসুম নিষ্পাপ, আমার এই শেখ ফরিদ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহর হুকুম মতে জিবরাইল আইসা এক পুটলা চিনি থুয়ে দিছে।
যায় নামাজ উঠাইছে, উঠাই দেখে চিনি, হাই হাই রে সুস্বাদু, হাই রে সুগ্রাম, এমন চিনি তো কোনোদিন খাই নাই। শেখ ফরিদ মজা করে কয়, খায় আর কয়, আল্লাহ তুমি অন্য দিনের চেয়ে আজকের চিনি অনেক ভালো দিছো, অনেক মিষ্টি, অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক সুগ্রাম, এই চিনি তো কখনো পাই নাই। কতদিন নামাজ পড়ছি, মা ওদিকে দৌড়ে আসতেছে, নামাজের সময় হয়ে গেছে। হাই হাই রে আমার শেখ ফরিদ যদি একা একা নামাজ পড়তে যায় আর যদি চিনি না পায় তাহলে তো নামাজের প্রতি এর অনীহা এসে যাব। মায় দৌড়ে আইছে, মাত্র বাড়িতে ঘরে ঢুকছে, দেখে শেখ ফরিদ চিনি খায়। কয় চিনি পাইলে কই বাবা? কয় কেন মা, তুমি যেমনি নামাজ পড়ো এমনি করে আজকেও নামাজ পড়ছি, প্রত্যেক দিন যে আল্লাহ চিনি দেয় আজকে সে আল্লাহ চিনি দিছে, তবে আজকের চিনি অনেক অন্য দিনের চেয়ে অনেক মজা, তুমি দেখো দেখো। শেখ ফরিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ রে, আমি সারাটা জীবন নামাজ পড়লাম, তুমি আমার নামাজে কোনো চিনি দিলা না। আমার মাসুম বাচ্চা শেখ ফরিদ ও বিশ্বাস করছে নামাজ পড়লে চিনি পাওয়া যায়, তাই তুমি জান্নাত থেকে তোমার জিবরাইলের মাধ্যমে তোমার জান্নাতি চিনি পাঠিয়ে দিছো। সবাই বলি সুবহানাল্লাহ। সাথে সাথে বলল, আল্লাহ আমি তো চিনির লোভে নামাজ পড়ি নাই, তাই তুমি আমার চিনি দেও নাই। আমি আমার ছেলেকে মিথ্যা কথা বললেন নামাজে মন বসানোর জন্যে আমি বলছিলাম, কিন্তু তুমি এটা সত্যে রূপান্তর করে দিয়েছ, তাই তুমি জান্নাত থেকে চিনি পাঠিয়ে দিয়েছ। তাই বাজান, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, এই কথাটা লেখা আছে হাদিসে। এই হাদিসের কথাটুকু এটা টেলিভিশনে দেখায়, এটা গাড়ির পাশার মধ্যে লাগায়, এটা মসজিদে লাগায়, এটা বাড়িতে লাগায়, এটা দেয়ালে লাগায়। তোমার দেখতে মন না চাইলে ওই জায়গায় কানা হইয়া এটা যাবে, কিছু বলতে পারবে না, একেবারে সাবধান। সূরা মাউনে আল্লাহ কি বলছে রে, তো কইল না? মাউনে তো আল্লাহ তাআলা বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দোজক, যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায়, যারা নামাজ পড়ে শরীক ঠকায়, যারা নামাজ পড়ে মিথ্যা কথা কয়, যারা নামাজ পড়ে চুগলখড়ি করে, যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না, যারা নামাজ পড়ে মানুষকে ঠকায়, অন্যায় কাজ সুদ ঘুষ খাইব, সব কাজ করব, আর নামাজ পড়ে মাইসেরে দেখাইব আমি খুব ভালো মানুষ। এই লোক দেখানো নামাজই তাদের জন্য আল্লাহ তাআলা রাখছে ওয়াইল দোজক, যেই দোজকে গুমুত খাইয়া বাসন লাগবো, মানে সবচেয়ে জঘন্য ওয়াইল দোজক। এটা যে বলে না তা কিন্তু না, এটাও বলে, তবে এটা বলার সংখ্যা কম। নামাজ বেহেশতের চাবি এটা বলার সংখ্যা বেশি। কেন? নামাজ বেহেশতের চাবি এটা হলো প্রচারযোগ্য। আমি বলার জন্য চেষ্টা করলাম, বেহেশতের আশা কইরো না। মাওলা আলী আলাইহিস সালাম বলছে তার নাহজাল বালাগা কিতাবের মধ্যে যে তোমরা কেউ বেহেশতের আশা করো না নামাজ পড়া। নামাজ পড়া যদি বেহেশতের আশা করে তাকে বলে লুভি, আর যে ব্যক্তি দুজকের ভয়ে নামাজ পড়ে তাকে বলে কাপুরুষ। লুভিকেও আল্লাহ পছন্দ করে না, কাপুরুষকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। তাই মাওলা আলী বলছে, তুমি এমন ভাবে ইবাদতে রুজু থাকো যেন জান্নাতি তোমারে খুঁজে, যে আমার ভিতরে ওই শরীয়তের দরকার, আমার ভিতরে ওই আবুল রে দরকার, জান্নাতি খুঁজে খুঁজে তোমাকে নিবে। এটা তো অনেক ভালো কথা, চমৎকার কথা। এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া, আমাদের উদ্দেশ্য তো তাই থাকা দরকার। যাক বাবা, আমার কাছে প্রশ্ন করছে আর একটা, নামাজের সাথে যাকাত। নামাজের সাথে হলো যাকাত। কোরআনে ৮২ বার আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাত ওয়াজ যাকাত, তোমরা সালাত
কায়েম করো, জাকাত আদায় করো। এখন আপনারা বছরে একবার দেন, এটার কারণটা কি বাবা? কিছু কথা বলে না। আমরা বছরে একবার যে জাকাত দেই, এটা আমরা নামাজের জাকাত দিই না। এটা হলো মালের জাকাত নাকি বাবা? আপনার বছরে একবার কি এই কথা কয় কোনো মোল্লা মুন্সি, কোনো আলেম ফাজল এরকম কিছু কয়, মুফতি মুহাদ্দিস মাওলানা, যে আপনি এক বছরে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন, এই নামাজের জাকাতটা দেন? এটা কয় কেউ? আপনারা জাকাত দেন কিসের? মালধনের জাকাত দেন না? স্বর্ণ থাকলে তার জাকাত আছে, জায়গা জমি, নগদ টাকা, অন্য অন্য ধন সম্পদ যা আছে, এটা বৎসরে একবার আপনি জাকাত দিয়া আপনার মালধনকে পবিত্র করবেন, যেন আপনার মালধন এটা আপনার অনুকূলেই মাওলার কাছে জবাব দেয়। আর আল্লাহ তাআলা যেই জাকাতের কথা বলল সালাতের সাথে, ওয়াকিমুস সালাত ওয়া জাকাত, এই জাকাতটা ওই মালের জাকাত না, এটা যতবার মানুষ নামাজ পড়ে ততবার তার জাকাত আদায় হয়। অর্থাৎ আমরা খালি নামাজ পড়লেই হইব না, আপনি ওযু করেন না গে, নামাজ হইল বেহেশতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। মনে রাখবেন, নামাজ হইল বেহেশতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। আপনি যতবার এই হাত মুখগুলো ধৌত করবেন, মুখে পানি দিবেন, আপনি হাত ধুইলেন, আর আপনি মনে মনে এই প্রতিজ্ঞা করলেন, আমার এই হাত দ্বারা যেন আমি কারো উপরে চপেটাঘাত না করি, আঘাত না করি অন্যায়ভাবে, এবং আমার এই হাত দ্বারা যেন পরের ধন কখনো না ধরি। আপনি মুখে পানি দিলেন, সাথে সাথে আপনার মনে সংকল্প থাকতে হবে যে আমি এই যে মুখে পানি দিলাম, মুখটা পবিত্র হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এই পবিত্র জবানে আমি যেন মিথ্যা কথা না বলি, চুগলখড়ি না করি, আমি যেন এই মুখের অপব্যবহার না করি, গালিগালাজ না করি। আপনার মুখের জাকাত আদায় হয়ে গেল। আপনি অবশেষ যে চোখে পানি দিলেন, মুখমণ্ডল ধুইলেন, আপনার এই চোখে যেন কোনো খারাপ দৃশ্য আপনি না দেখেন। যদি চোখে পড়ে যায় তাহলেও যেন খারাপটাকে আপনি ঢাইকা রাখেন, এটা আপনার সংকল্প হইতে হবে। আপনি মাথা মোছহ করলেন, এই ব্রেন হলো সর্ব অঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে। বাবা আমি হাত লাড়ুম, এটা আমার ব্রেনে যদি না লড়ায়, আপনি ইচ্ছা করে হাত লড়াইতে পারবেন না। আপনি পাও লড়াইবেন, এটা আপনার ব্রেনে না লড়াইলে আপনি কিছুই পাও লড়াইতে পারবেন না। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালক হলো এই ব্রেন, এই মস্তিষ্ক। এই মস্তিষ্ক মাথা যখন আপনি ধৌত করলেন, আপনার মনে মনে সংকল্প থাকতে হবে যে আমার এই ব্রেন দিয়া আমি যেন এই পৃথিবীর কোনো অকল্যাণ না করি, কোনো মানুষের জন্য ক্ষতি সাধন না করি, বরং আমার এই ব্রেন দিয়া যতটুকু পারি আমি যেন উপকার করি। আপনার মাথার জাকাত আদায় হয়ে গেল। আপনি পাও ধুইলেন, পাও দিয়েও খারাপ পথে হাঁটবেন না। আপনি সংকল্প করেন আপনার পায়ের জাকাতরা আদায় হয়ে যাবে। কান ধুইছেন, আপনার কানে খারাপ কথা শুনবেন না। যদি কেউ জোর করে শুনাইতেছে ওই জায়গাটা চলে যাবেন, নাহলে প্রতিবাদ করবেন। আপনার এই সংকল্পগুলো, এটা হলো নামাজের জাকাত। যখন নামাজ পড়েন এই নামাজের আগেই আপনার জাকাত আদায় হয়ে যায়। আর যে ব্যক্তি হুদাহুদি গেলি পানি দিয়ে শেষ কইরা খালি কোন সময় নামাজটা পড়ে আইসাই আমার আকামটা শুরু করুন লাগবো, এইটা যারা করে তাকে তো নামাজও হয় না, তাকে জাকাতও আদায় হয় না। বাবা আমি আমার কথা বললাম, আমি একটা গান গেয়ে লই অনেকক্ষণ কথা বলছি, এত কথা আমি বলি না। আমি কথা গান ধরার আগে এত কথা বলি না, কিন্তু আজকে পাল্লা হলো শরীয়তের সাথে ওই পুরান কথা জ্বালাই করবো। তো আমার রড মিস্ত্রি বানাইছে, ভাঙ্গা চুর, এটা জোড়া দিতে গেলে এটা অনেক কিছু লাগে। হ্যাঁ, সারাশি দিয়ে সিমটাতে ধরুন লাগে, হ্যাঁ সিমটাতে ধইরে ওটা আগুনে পুরান লাগে, ওটা পুরাইয়া যাইতে ধরলে তারপর হইলো ভাঙ্গাটা জ্বালাই হয়। কাজেই জ্বালাইটা আমি করে নিলাম। রোজা করো, রোজা করে নামাজ পড়ো।
রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, পাবি না জাত দিলে যাকাত, পাবি না জাত দিলে যাকাত, ঠিক রেখে ঈমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, পাবি না ইমানকে রাখিলে শক্ত কলেমাতে হবি ভক্ত, ইমানকে রাখিলে শক্ত, ইমানকে রাখিলে শক্ত কলেমাতে হবি ভক্ত, পাঞ্জে গানা পাঁচু ওয়াক্ত, পাঞ্জে গানা পাঁচু ওয়াক্ত, আরো রয় কোরবান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, ডাবল রোজা করো। হালাল হারাম মাকরুমবা অষ্টসরা জেনে নিবা, হালাল হারাম মাকরুমবা, হালাল হারাম আর মাকরুমবা অষ্টসরা জেনে নিবা, না মানিলে সাজা পাবা, না মানিলে সাজা পাবা হাসর মিজান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, আল্লাহ রাসূলার ফেরেশতা একিন দিলে রাখো আস্থা, আল্লাহ রাসূল বাবা আল্লাহ রাসূলার ফেরেশতা একিন দিলে রেখো আস্থা, আল্লাহ রাসূল আল্লাহ রাসূলার ফেরেশতা একিন দিলে রাখো আস্থা, না মানিলে হবি খাস্তা, না মানিলে হবি খাস্তা, হাদিস কোরআন রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ। ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখো ইতি, ছোট বড় বাবা
ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি, ছোট বড় সবার প্রতি, হ্যাঁ ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি, মানিকগঞ্জের রাখতা স্মৃতি, হ্যাঁ মানিকগঞ্জের রাখতা স্মৃতি। আবুলের এই গান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান, পাবি না জাত দিলে যাকাত। রাখো রোজা করো নামাজ পড়ো মুমিন মুসলমান, পাবি না জাত দিলে যাকাত। আমার নামাজ সম্পর্কে যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করছে, এই জায়গা থেকে গানটা গাওয়ার চেষ্টা করলাম। ইমানকে রাখিলে শক্ত, কলেমাতে হবি ভক্ত, পাঞ্জেগানা 5 ওয়াক্ত আরো রয় কুরবান। হালাল হারাম মাকরু মুবা, অষ্ট সরাজ জেনে নিবা, না মানিলে সাজা বাবা হাসরো মিজান। আল্লাহ রাসূল আর ফেরেশতা একিন দিলে রেখো আস্থা, না মানিলে হবি খাস্তা হাদিস ও কুরআন। শেষে ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি, মানিকগঞ্জের রাখতে স্মৃতি, আবুলের এই গান। আমার শরীয়তের কিছু বিধান আছে। আমার শরীয়তের বিধানটা, আমার শরীয়তের অনেক রকমের ইবাদত বন্দিগি আছে, তার মধ্যে অষ্টসরা আমার আল্লাহ তাআলা হুকুম করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছে। অষ্টসরা কি? 4টা হলো খাবার দাবারের মধ্যে, আর 4টা হলো ইবাদতের মধ্যে। হালাল হারাম মাকরু মুবা, এই 4টা হলো খাবারের মধ্যে। আপনার বাইসে বাইসে খাওয়ান লাগবে, যেটা হালাল সেটা খাবেন, যেটা হারাম সেটা খাবেন না। খাবার আগে খাইয়া হইলো নিজের জীবন বাঁচান লাগবো নাকি বাবা? জান বাঁচানো, আমি বাঁচলে ইবাদত বন্দেগী করতে পারো, না বাঁচলে এই করতে পারো না। এই জন্য প্রথম হইল খাবার, হালাল হারাম মাকরু মুবা। তারপর হইল ইবাদত। তুমি বাইসে আছো, তোমার মালিক বাঁচায় আছে, এখানে ইবাদত করো, শুকরিয়া করো। সেই ইবাদত হলো 4 প্রকার। সেটা হলো ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। আমি আমার ফকির সাহেবের কাছে জিজ্ঞাসা করবার চাই, হাদিস কোরআন তো মানতে হইব। আল্লাহ কইছে বায়াত হওয়ার জন্য, রসুল কইছে বায়াত হওয়ার জন্য, আমাদের প্রত্যেকেরই বায়াত হইতে হবে। এই বায়াত হইতে গেলে কি, এই যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার মাধ্যমে বায়াত পড়ান আপনারা, নাকি নতুন কোনো কলেমা দিয়ে বায়াত পড়ান? এটা হলো বায়াতের শুরুটা। এই এত কি করিস না, এত বাজাইস না, টাকা তো কোটি কি দিমু, কম বাজাবি। আমার কথা জানি ভালো করে শুনতে পারে। যে মুরিদ করেন, এই মুরিদ করতে যায় কি, এই যে যেই কলেমাটা আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই পড়ি, আপনারা কি এই কলেমার মধ্যে এই ইমানটা, যেমন আপনার বায়াত করতে আমরা আমাদের ইমান রাখতে হবে, সেই ইমানটা ইমানে মুজাম্মাল, ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআহু কামি হুয়া আরকানিহি। সংক্ষিপ্ত বিশ্বাস, বিস্তারিত বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এরপর আপনাকে পড়তে হইব কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারে অত কিছু পেঁচামু টেচামু না। আপনারা কি এই কলেমাটা দিয়েই মুরিদ করেন, নাকি নতুন কোনো কলেমা দিয়ে মুরিদ করেন? মুরিদ হয়, এটা আমার শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম, আমার রসুলের হুকুম। আমি কি এটা অস্বীকার করতে পারব? অস্বীকার করা যাইব না। গেল একটা। আমার ইবাদতের মধ্যে 4টা শ্রেণী আছে, আমার খাবার দাবারের মধ্যে 4টা শ্রেণী আছে, যাকে বলে অষ্টসরা। হালাল হারাম মাকরু মুবা, সুন্নত ফরজ নফল ওয়াজিব। আপনার হালাল কি, হারাম কি, মাকরু কি, মুবা কি, ফরজ কি, সুন্নত কি, নফল কি, ওয়াজিব কি, আপনার ইবাদতের মধ্যে গেলে কি আছে আপনি একটু বুঝিয়ে বলার জন্য চেষ্টা করবেন। ফকির সাহেব, ফকিরের মর্তবা কিন্তু অনেক বড়। একটা প্রবাদ আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাকি? আমার দৌড় হইলে মেন তো দৌড় দেয় মসজিদ পর্যন্ত, আমার হইলে এইটুক। হ্যাঁ,
হ্যাঁ, তো ফকির হওয়া তো সহজ না, ফকির হওয়া অনেক বড় বিষয়। কাজে আপনার কাছে আমার এই বিষয়গুলো জানতে ইচ্ছা। শেষের গান টান শুনছি, নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহশুদ্ধি আনন্দে প্রাণ ঢেউ খেলায়। কবি জালালউদ্দিন খাঁর লেখা গান, এটা সামান্য গান না। আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন করব, এই জায়গা থেকে একটা প্রশ্ন করব হইল, ওই যে প্রথম যে কথাটা নামের বলে অথই জলে পাথরও ভাসিয়া যায়, আমি জানতে চাই কোন জায়গার পাথর ভাইসে অথই জল দিয়া বাংলাদেশে এসে প্রবেশ করেছে? কোন দেশ থেকে আসছে, কার মাধ্যমে আসছে? বাংলাদেশে সেই পাথর বর্তমান আছে, ওই পাথর বর্তমানে কি অবস্থায় আছে? খালি গান শুনলাম আর হয়ে গেলাম এরকম চলবো না। হ্যাঁ, অলি আল্লাহ যারা, তারা অলি আল্লাহর মুখ আল্লাহর মুখ, অলি আল্লাহর চোখ আল্লাহর চোখ, অলি আল্লাহর হাত আল্লাহর হাত, অলি আল্লাহর পাও আল্লাহর পাও, অলি আল্লাহর পেট পিঠ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ। এটা 100 বার স্বীকার করতে হবে, এটা দলিলের কথা। আচ্ছা বাবা, বুদ্ধি করে কেউ অলি আল্লাহ হইতে পারবো? বুদ্ধি করে চোর হন যাইব নাকি? বুদ্ধি করে বাটপার হন যাইব? বুদ্ধি করে মানুষের ঠকান যাইব? বুদ্ধি করে নামাজ পড়ুন যাইব? বুদ্ধি করে মাথায় এক বোঝা চুল রেখে ফকিরের বেশ ধরুন যাইব? করা যাইব নাকিলা? আমি আজকন পায়জামা পইরে টুপি একটা মাথায় দিয়া বিরাট মাওলানা হয়ে গেলাম গা, হাতে তসবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যাইতেছি, যারাই দেখবো তারা কেউ আসসালামু আলাইকুম, আর আমি খালি কম এটা আমি পারম না? পারো। আবার মাথায় এক বোঝা চুল রেখে গলায় কটা মালা টালা পইরে লাল কাপড় চুপুর পইরে তারপর আমি ফকিরের বেশ দিলে আমি চলতে পারো। আসলে আমি ফক্কর সাজতে পারি না। আলেমও জালেম হয়, জালেমও আরে আলেমও জালেম হয়, ফকিরও ফক্কর হয়, এটা বেশদারি। কিন্তু ওলি আল্লাহ এটা কোনদিন বুদ্ধি করে হওয়া যাইব? অজীব না। কারণ এই হাদিসটা হলো এরকম, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, তার নাম হইল অলি, আমার নাম হয় আল্লাহ। দুই নামে মিলে তাকে রাখি অলি আল্লাহ। এই এটা বুদ্ধি করে অজীব না। আল্লাহ মালিক যার ডাক শুনবে, যে আল্লাহ মালিকের এবাদতে রুজু থাকতে পারবে, আল্লাহ যারা ইচ্ছা করে কামলিয়াত দিবে, বেলায়াত মারফত খেলাফত, আল্লাহ তালা দিবে রুবুবিয়াত রেসালত মাওলায়াত, সে ব্যক্তি আল্লাহর অলি হইয়া যাবে। তো অলি আল্লাহ হইতে গেলে তো এবাদত বন্দেগী করুন লাগবো নাকি? নাকি গেলে বাদ দিয়ে? তাই ফকির সাহেব, আমি আপনারে এবাদত করতে কমুজে এই সাহস আমার নাই। কারণ আমি চাইরানার মোল্লা, 1500 টাকা বেতনে আমি হইলো ইমামতি করি। আল্লাহ বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি, ফকির হলো আমি আল্লাহর ভেদ, আর আল্লাহ হইল স্বয়ং ফকিরের ভেদ। এটা কি 4 টাকানি কথা? তাহলে সেই ফকিরে আমি কমু যে আপনি আবাদত করেন, আপনি আকাম কুকাম বাদ দেন, এটা আমার বেদবিব না? আমার বেদিব আমি এইগুলা কইতে পারুম না। আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে গেছি যে দেশের ফকির ভাত পায় না, আবার অন্য জায়গার ফকির এসে জায়গা দখল করে। এই মঞ্চে গান গেয়ে জনম বইরে ভিক্ষা করলাম আমি। হ্যাঁ, টাঙ্গাইল থেকে এসে আমার আগে ভিক্ষা নেমে গেছে। আমি একটা ফেসে বুঝে গেছি না বাবা, তাও ভিক্ষা করলাম। আর রসুলের হাদিস খুঁয়ে দেন, দেন তামসাটা দেন, ভিক্ষা করবো এই জায়গায় রসুলের হাদিস লাগবো তার। তারপরে হে কি করবো আমি জানি না। ওই যে রসুল কইছে যার হাত বড়, যার হাত লম্বা সে হইল জান্নাতি। কিসের হাত? দানের হাত। আমারও একটা কথা মনে পড়ছে বাবা, রসুল মসজিদে বসা, সাহাবারা বসা,
সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার সাহাবারা, তোমরা কি নিজের সম্পদকে বেশি ভালোবাসো না ওয়ারিসি সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি। কয়, তাহলে নিজের সম্পদ কি তা কি জানো? কয়, আমরা যা কিনছি। কয়, না, এগুলা তোমাদের নিজের সম্পদ না। কয়, নিজের সম্পদ কোনটা? রাসূল বলল, যা কিছু দুই হাত দিয়া সৎ কাজে ব্যয় করে গেলা, দান খয়রাত করে গেলা, এটা হলো তোমার নিজের সম্পদ, এটার ভাগীদার কেউ হবে না। যেগুলা গচ্ছিত রাইখা গেলা, এটা সবাই ওয়ারিসি সম্পদ, এটা ছেলে মেয়েরা খাইবো, জবাব দিবা তুমি। তাই যদি তোমরা জান্নাত চাও, যদি আল্লাহর মেহমান হতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে নিজের সম্পদ করো, বেশি বেশি করে দান খয়রাত করো। এটাও রসুলের হাদিস। তা আমি তো জনমরে ভিক্ষা করে অভ্যাসী এনে নাকি, তো এই টাঙ্গাইল থেকে এসে ভিক্ষা করে টাকা লয়ে যায়, আর আমি যদি ভিক্ষায় কম পাই তাহলে আমার অপমান হয় না? আপনারা ভিক্ষা দিবেন, 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন দিবেন। আমি দরবার কমিটিতে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে আমার এই মঞ্চে আপনারা একটু আসেন, আইসে একটু আপনারা আমার মা বোন গো কাছে, আমার বাবা গো কাছে যান, এরা দিব। আমি পরিশেষে দেখুম যে টাঙ্গাইলের লোক ভিক্ষা বেশি পাইল না মানিকগঞ্জের লোক ভিক্ষা বেশি পাইল। আপনারা একটু আসেন। কই আপনার ইমানকে রাখিলে শক্ত, কলেমাতে হবি ভক্ত। ইমানকে রাখিলে শক্ত, কলেমাতে হবি ভক্ত। পাঞ্জে গানা পাচু আক্ত, পাঞ্জে গানা পাচু আক্ত। আর রয় কুরবান, রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান। আরো 3 ভক্ত ছেলে, আরো 300 টাকা। আমার আর 3 ভক্ত ছেলে, আরো 300 টাকা, 600 টাকা। হালাল হারাম মাকরুম বা অষ্টসরা জেনে নিবা। হালাল হারাম বেটা, বেটা। হালাল হারাম মাকরুম বা অষ্টসরা জেনে নিবা। হালাল হারাম আরে না মানিলে সাজা পাবা, না মানিলে সাজা পাবা হাসর মিজান। রোজার করো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা করো। ও বাবা, ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি। ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি। মানিকগঞ্জের রাখতে স্মৃতি, এই মানিকগঞ্জের রাখতে স্মৃতি। আবুলের এই গান। রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা করো। ওরে পাবি না যা দিলে জাকাত, পাবি না যা দিলে জাকাত। ঠিক রেখে ইমান। রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা করো নামাজ পড়ো মমিন মুসলমান। রোজা করো, রোজা করো, রোজা করো নামাজ পড়ো।
মমিন মুসলমান বাবা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সুন্দর পরিবেশ দিয়ে আপনারা দয়াল পাগল রহম শাহ আলী বাবাজানের দরবারে আপনারা ওরসে শরিক হয়েছেন টাকা দিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বুদ্ধি করে আমরা কেউ পাগল হইতে পারব না, বুদ্ধি করে কেউ মৌলানা হইতে পারব না, বুদ্ধি করে কেউ গায়ক হইতে পারম না, বুদ্ধি করে কেউ আল্লাহর অলি হইতে পারম না। আল্লাহ তাআলা যারে দিয়া যা বানাবে তাই হবে। ইচ্ছা করলেই কত মানুষ বয়তি ওর জন্য কাঁদতেছে, ইচ্ছা করে বয়তি হওয়া যায় না। আল্লাহ এক একজনরে দিয়ে এক একটা করাইব, একজনরে দিয়ে ব্যবসা করায়, আর একজন দিয়ে চাকরি করায়, আর একজনরে বিজ্ঞানী বানায়, আর একজনের ডাক্তার বানায়, আর একজনের বয়তি বানায়, আবার আপনাদের মতো অনেক মানুষ শ্রোতা বানায় নাকি। আল্লাহর এই পৃথিবীকে আল্লাহ তাআলা যেভাবে সাজায় ঠিক সেইভাবে সাজি। ওই রকমই আমার এই গানটা। আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই রং। বাবা তাই মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে, মন মতো করে নাচিয়ে আমারে, ভেঙে দিও মায়ার ভুল, রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই। হ্যাঁ এমন করে সাজাইও আমারে, ঠাই যেন পাই তব মনের দুয়ারে, এমন করে সাজাইও ও মাওলা, এমন করে সাজাইও আমারে, ঠাই যেন পাই তব মনের দুয়ারে, মানুষে মানুষে দেশে কি বিদেশে, রহম শাহ মানুষে মানুষে দেশে কি বিদেশে, ভালোবেসে হইয়া কুল, রং করানো পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার এই। হায় পিরিতি পিরিতি থাকে যেন সুরিতি, গানে গানে মোর প্রাণের আকুতি, পিরিতি পিরিতি থাকে যেন। হ্যাঁ পিরিতি পিরিতি থাকে যেন সুরিতি, গানে গানে মোর প্রাণের আকুতি, অন্তরে অন্তরে করিয়াই মিনতি, অন্তরে অন্তরে করিয়াই মিনতি, পাথরে ফুটে যেন ফুল, রং করানো পুতুল, আমি তোমার এই, আমি তোমার এই, আমি তোমার এই রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার। বাবা आगे की पीछे ऊपर की नीचे भीतर की बाहिर और ना के आछे आगे की पीछे
আগে কি পিছে, উপর কি নিচে, ভিতর আর বাহির, আর না কেউ আছে, তুমি বিনে মোর সকলই মিছে। তুমি বিনে মোর সকলই মিছে, আবুলের নাহি আছে কুল, রং করানো পুতুল। আমি তোমার এই রং বাজারে, রং করানো পুতুল। আমি তোমার তাই মন মতো করে নাচিয়ে আমারে, মন মতো করে নাচিয়ে আমারে, ভেঙে দিও মায়ার ভুল, রং করানো পুতুল। আমি তোমার এই রং বাজারে, রং করা। আমি তোমার এই রং বাজারে, রং করানো পুতুল। আমি তোমার এই, আমি তোমার এই, আমি তোমার এই রং বাজারে, রং করানো পুতুল। একটি ঘোষণা দিব, টাকাগুলি হাতে রাখো। একটা ঘোষণা দিব, এই গড়পাড়া, চর গড়পাড়া সমীরুদ্দিন, শাহ সমীরুদ্দিন মুন্সি রহমতুল্লাহ আল্লাহর অলি, সে দরবারে উরস। সে উরসে আল্লাহ যদি হায়াত দারাজ করে, দাওয়াত স্বীকার করেছি সামনে মাসের 1 তারিখ ইংরেজি, আমি এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান আমরা দুইজনে আসব। আপনারা আমন্ত্রিত। বিকাল 4টে থেকে, মানে আসরের নামাজের পরে আমাদের গান শুরু হবে। সে